আসসালামু আলাইকুম ভাই, কী অবস্থা সবার? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সিটা কী মূলত, এটা কিভাবে কাজ করে, বা বিটকয়েনটাই কি, বা বাইন্যান্স এক্সচেঞ্জটাই কি, এইটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। কেননা এটা হচ্ছে শুধু একটা নাম না, এটা একটা মানি জেনারেট করার মাধ্যম। এখান থেকে বাংলাদেশের অনেক মানুষজন প্রতি মাসে মাসে বছরে বছরে হিউজ পরিমাণে একটা মানি জেনারেট করতেছে, কিন্তু আমরা জাস্ট এটা দেখাই যেতেছি। আল্লাহর রহমতে টুকটাক আমিও মানি জেনারেট করছি। এখন আমি আর কি একটু পরে হলেও রিয়েলাইজ করছি যে আসলে বিষয়টা নিয়ে সবার সাথে খোলামেলাভাবে আলোচনা করা ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমার প্রথম ভিডিও, ঠিক আছে? এর আগে আমি কখনো এরকমভাবে ভিডিও বা ইউটিউবিং করার চিন্তা ভাবনা করি নাই। একটু ভুল ত্রুটি হইতে পারে বা একটু নয়েজও আছে, নয়েজগুলো হতে পারে, তো এগুলো আমরা একদম জাস্ট ইগনোর করব, ঠিক আছে? তো প্রথমত ক্রিপ্টোকারেন্সির নাম মাত্রই আমরা সবাই জানি যে এটা জাস্ট একটা বিটকয়েন। বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বাদেও মার্কেটে হিউজ পরিমাণ লাখ লাখ কোটি কোটি পরিমাণ কয়েন আছে। তবে বিটকয়েন বাদে বাকি যত কয়েন আছে সবগুলোকে আমরা আল্ট কয়েন বলি। অনেকে হয়তো বা ইথেরিয়ামের নামটাও শুনতে পারেন, যেহেতু এটা পপুলার টোকেন, বা বাইন্যান্স স্মার্ট চেনের এই বিএনবি, বাইন্যান্স এক্সচেঞ্জের বিএনবি টোকেনটা, এই নামটাও আপনারা শুনে থাকেন। আচ্ছা, সমস্যা নাই, শুনে না থাকলেও কিছু সমস্যা নাই, শুনে না থাকলেও ওকে, ভালো। এখন কথা হচ্ছে, আমরা ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, বাইন্যান্স এগুলো টুকটাক কিন্তু চ্যাটজিপিটিতে বললেই মোটামুটি একটা ধারণা সবাই একটা অর্জন করতে পারবো, কিন্তু পারফেক্ট মানে সঠিক গাইডলাইনটা, মানে আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য তো টাকা ইনকাম করা। আমরা কিভাবে টাকা ইনকাম করবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো এগুলোর মাধ্যমে কিভাবে মূল টাকা ইনকাম করা যায়, আমি মূলত এই বেসিক জিনিসটাই যারা একবারে বিগিনার, যারা কিছুই বুঝে না, জাস্ট যাদের কাছে একটা ফোন আছে আর ইন্টারনেট আছে, তারা ইজিলি ভালো একটা মানি জেনারেট করতে পারবে। আমি এই বিষয়টাই আজকে সম্পূর্ণ ভিডিওটা হয়তো বা একটু লং হবে, মানে অনেক বড় হবে, যেহেতু আমি একদম শুরু থেকে প্রসেসগুলো দেখাবো। কিন্তু তার আগে আমি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বা বাইন্যান্স একটু হালকা পাতলা একটু ধারণা দিব। বিটকয়েন বিষয়টা কী মূলত? বিটকয়েন আপনার 2010 সালে 3 জানুয়ারি সাতোশি নাকামোতো নামে একজন লোক বা একদল লোক হইতে পারে, তারা প্রথম বিটকয়েনটা লঞ্চ করছে। এরপর থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা আর কি বিটকয়েনের জনপ্রিয়তা দিন 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 ওই আপনার বাড়তি আছে। 2009 সাল হবে, আমি 2010 সালে মনে করছিলাম, 2009 সালে 3 জানুয়ারি। এরপর থেকে কিন্তু হিউজ পরিমাণ বিটকয়েনের চাহিদা বাড়ছে। বড় বড় কোম্পানি বা সাধারণ পাবলিক অনেক দেশে, অনেক কান্ট্রিতে এখন পর্যন্ত বিটকয়েনটা আপনার বৈধ ঘোষণা করছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো বৈধ ঘোষণা করা নাই, ইনশাআল্লাহ খুব দ্রুত করবে। আচ্ছা, এটা মোটামুটি একটা বেসিক বা আরও এইগুলো বিষয় নিয়ে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন বা বাইন্যান্স নিয়ে যদি কারো কোনো ভিতরে কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাটজিপিটি করতে পারেন, একদম সহজ ভাষায় এগুলো বলে দেবে। আর এগুলো আমার মতো আপনার প্রথম অবস্থায় না জানলে চলবে, এত ডিপ ডাইভ করার বা এত কঠিনভাবে নেওয়ার আসলে কিচ্ছু না। এখানে আমি একদম সিম্পল, যেটা আপনার কাজে দেবে আমি সেই বিষয়গুলো নিয়ে জাস্ট কথাবার্তা বলবো। কিন্তু তার আগে আমি কিছু কথা বলি, যেটা হচ্ছে, ধরেন আমাদের বাংলাদেশে একটা মানুষ যদি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তাহলে তার ম্যাক্স স্যালারি হয়তো বা হইতে পারে আমার মতে 700 থেকে 1000 টাকা পার ডে, ঠিক আছে? পার ডে যদি 700 থেকে 1000 টাকা, 8 ঘন্টা কাজ করে, কিন্তু তারা কিন্তু হিউজ পরিশ্রম করে। তারা আসলে বিষয়টা জানি না ক্রিপ্টোকারেন্সি কী, বা জানার আগ্রহ করে না, এই কারণে তারা এই কাজটা করে। আমার মনে হয় যে সবাই যদি আসলে বিষয়টা জানতো যে ক্রিপ্টোকারেন্সি কী বা এটাতে কীভাবে মানি জেনারেট হয়, তাহলে তারা ওই 8 ঘন্টা 10 ঘন্টা ওইখানে চাকরি করতো না। তারা হয়তো বা অনেকে চেষ্টা করতো যে ক্রিপ্টোকারেন্সিতে কীভাবে কাজ করা যায়, এই বিষয়গুলো চিন্তা ধারণা করতো। আমরা এখন শুরু করার আগে আমরা বেশ কিছু আর কি বিভিন্ন কথাবার্তা বলতে চাই। তার মধ্যে হচ্ছে, আমি যদি কিছু টপিক
আপনাদেরকে নিয়ে কথাবার্তা বলি। প্রথমত হচ্ছে যে ক্রিপ্টোতে কেন কাজ করব, আমরা ক্রিপ্টোতেই কেন কাজ করব, কেননা ক্রিপ্টোতে হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করা পসিবল, ক্রিপ্টো থেকে। ক্রিপ্টোতে আমরা কেন কাজ করব, হিউজ পরিমাণ ইনকাম জেনারেট, কেন আমি নিজে করছি এই কারণে আমি এটা বলতেছি। যখন আপনারা করবেন তখন আপনারা বুঝবেন যে আসলে এখানে সেক্টরটা কী আসলে এখানে, ঠিক আছে। আর একটা হলো ক্রিপ্টোতেই কেন কাজ করা লাগবে আমাদের, মানে ক্রিপ্টোতেই কে লাগে আমি কাজ করবো। হ্যাঁ, সমস্যা নেই, আপনার অন্য কোথাও যে কোনো কোথাও কাজ করতে পারেন, তবে এটা অনলাইন এরকম একটা সেক্টর যেখানে আপনি কোনো স্কিলের দরকার নেই। স্কিলের দরকার আপনি একদম ফার্স্টে, মানে আজকে যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি একটু বোঝার পর আপনি কালকে থেকেই কাজ করতে পারেন। এখানে কোনো স্কিলের প্রয়োজন নাই, আপনার তেমন কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। আপনার জাস্ট একটা ফোন থাকলে হবে আর একটা ইন্টারনেট ওয়াইফাই কানেক্ট থাকলে আপনি এখান থেকে মানি জেনারেট করতে পারবেন। আর ক্রিপ্টোর ফিউচার কি, ক্রিপ্টোর ফিউচার যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে আপনি দেখবেন ক্রিপ্টো 2009 সালে লঞ্চ হওয়ার পর, 2009 সালে যখন লঞ্চ হয়েছিল, লঞ্চের দিকে প্রাইস একবারে মনে হয় 1-2 সেন্ট হয়তো বা ছিল, কিন্তু এখন এর প্রাইস হয়ে দাঁড়াইছে অলমোস্ট আপনার $1,00,000। তাহলে এটা যদি চাহিদা না থাকতো তাহলে কিন্তু দাম বাড়তো না। যে জিনিসের যত বেশি চাহিদা সেই জিনিসের তত বেশি দাম বাড়তে পারে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন ক্রিপ্টোতে আমরা কোন সেক্টরে কাজ করব, আমরা ক্রিপ্টোতে এয়ারড্রপ নামে একটা সেক্টর আছে, আমরা ওই জায়গায় কাজ করবো। এখন অনেকে হয়তো বা যারা টুকটাক কাজ করে থাকেন তারা বলবেন যে এয়ারড্রপ তো ভাই সেক্টর শেষ। আসলে এমন হয় না ভাই, আমি অনেক দিন ধরেই তো আছি। যত দিন পর্যন্ত আপনার প্রজেক্ট লঞ্চ হবে তত দিন পর্যন্ত এয়ারড্রপ সেক্টর কোথাও যাবে না। এটা মানে একটা ম্যানিপুলেশন ধরতে পারেন, মানে ইউজার কমানোর জন্য। যখন একটা প্রজেক্টে আপনার হিউজ পরিমাণ পাবলিক আইসা পড়ে তখন কিন্তু ওদের টিম, আচ্ছা ধরেন আপনি নিজে একটা প্রজেক্ট ওপেন করতে চাইতেছেন, ধরেন আপনার একটা চিপসের দোকানই আছে, ঠিক আছে। আপনার চিপসের দোকানে খুব স্বল্প পরিমাণ চিপস আছে আপনার 10টার মধ্যে আপনি 5টা মার্কেটিং লেগে রাখলেন। 5টা যে আপনার মার্কেটিং লেগে রাখলেন, ওই মার্কেটিংয়ে আপনি দিলেন যে যতজন ইচ্ছা ততজন এইখানে অংশগ্রহণ করতে পারবো। এখন ধরেন 5টা চিপসের জন্য আপনি 1,00,000 মানুষ অংশগ্রহণ করা শুরু করলো। হ্যাঁ, যদি আপনার 5টা চিপস 1,00,000 মানুষটা এই মার্কেটিংয়ের জন্য জিতে চান, তাহলে প্রতি ইউজারে কত করে পাবে? একবারই কম পাবে না। এমনটাও বিষয়টা হলো এয়ারড্রপের ক্ষেত্রেও, মানে ইউজার অনেক বেড়ে গেছে, এখন একটু এয়ারড্রপ কম, মানে এয়ারড্রপ নাই, কিন্তু এই মিটা কোথাও যাবে না। এয়ারড্রপ মিটা সব সময় থাকবে, এটা থেকে আসছে, এটা থাকবে, এটা কোথাও যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে। একটু ইউজার কমলেই এটা আবার শুরু হয়ে যাবে। তবে এখন রিসেন্টলি 1-2টা প্রজেক্ট আসতেছে, আমি ধাপে ধাপে আপনাদেরকে বলবো, 1-2টা প্রজেক্ট আসতেছে, ওইগুলা আশা করি ভালো পারফরমেন্স করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে সবসময় আমরা কাজ করার সময় একটাই চিন্তা ভাবনা করি যে কাজ করার পর আমরা পেমেন্ট কীভাবে পাবো। পেমেন্টের বিষয়টা কিন্তু সবাই, এটা আমিও অনলাইনে যখন একবার নতুন আসি তখন আমি এভাবে চিন্তা করছি যে আসলে কাজ করার পর আমরা পেমেন্ট কীভাবে পাবো, প্রতিদিনই পাবো বা প্রতি মাসে পাবো, এমন কিছু না। ক্রিপ্টোতে আমাদের কাজ করতে হলে আমাদের মিনিমাম একটা টার্গেট রাখতে হবে, কিন্তু আপনার এখানে ধৈর্যটা অনেক বেশি জরুরি। যার যত বেশি ধৈর্য সে তত বেশি ইনকাম করতে। আপনি একটা কাজ করলেন, আপনি আজকে পেমেন্ট পেয়ে গেলেন, এমনও হইতে পারে আপনি একটা কাজ করলেন, ওটা 1 বছর পর পেমেন্ট পাবে। ধরেন আপনি যে কোনো একটা প্রজেক্টে কাজ করলেন, ওই প্রজেক্টটা আপনি 1 বছরে একটা প্রজেক্ট থেকে $1,000 দিল। এমন হয় একটা বছরে দেখা গেছে 1-2টা প্রজেক্ট ইজিলি আর কি লাগে, 1-2টা অনেক ভালো পরিমাণ রিওয়ার্ড দেয়, এমনটা হয়েছে। রিসেন্টলি আমি কিছু প্রজেক্টে কাজ করছি, যেমন মুভমেন্ট প্রজেক্টে কাজ করে মোটামুটি একটা ভালো রিওয়ার্ড পাইছি। ওইখানে আপনার প্রতি অ্যাকাউন্টে $1,000 মতো দিছে, ঠিক আছে। $1,000 দিছে। হয়তো প্রথমে একটু ডিফিকাল্ট হইতে পারে, আমি একটু বুঝাইতে অসুবিধা হইতে পারে, কারণ এর আগে আমি কথা বলি নাই তো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে অ্যাকাউন্টে কাজ করব, আমাদের তো কিছু অ্যাকাউন্ট লাগবে।
এগুলো অ্যাকাউন্ট আমরা ধাপে ধাপে কীভাবে খুলতে হয় আমি একদম A to Z সব দেখাই দিব। এখন আমরা কাজ যে করবো, আমরা এক অ্যাকাউন্টে কখনোই কাজ করবো না, কারণ এখন মাল্টিপুল করার একটা সিজন চলতেছে। মানে আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্টে কাজ করেন তাহলে আপনি এই সেক্টরে কখনোই টিকে থাকতে পারবেন না। ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, ঠিক আছে, একটা প্রজেক্ট আপনাকে $5 দিল, আপনি এক অ্যাকাউন্টেই করলেন। আপনি যদি এক অ্যাকাউন্টে করেন তাহলে একটা অ্যাকাউন্টে থেকে আপনি পেলেন $5। আপনি ঠিক ধরেন আপনি এখন 20টা অ্যাকাউন্ট ইউজ করতেছেন, 20টা অ্যাকাউন্ট ইউজ যদি করে থাকেন তাহলে আপনি 20 ইন্টু কত হয়, 5 20 কত, $100, $100 হয়ে যেতেছে আপনার। আপনি কিন্তু 20টা অ্যাকাউন্টে কাজ করার পর আপনি পেলেন $100। কিন্তু আপনি এই সেম কাজটা যদি আপনি এক অ্যাকাউন্টে করতেন তাহলে আপনার কত, মাত্র $5 আসতো, কিন্তু আপনি একটা প্রজেক্টেই পাচ্ছেন সেখানে $100। তেমনভাবে যখন আপনি এই 20টা প্রজেক্টে কাজ করলেন, দেখলো সেম কাজই করতেছেন, আপনি ইয়ারে একটা প্রজেক্ট আসলো যে পার প্রজেক্টে আপনি $1000 করে দিল, তাহলে কিন্তু আপনি $20,000 জেনারেট হইতেছে এক বছরে। এখন ধরেন একটা নর্মাল ইউজার যারা আমরা জব করি তারা কিন্তু আমার মনে হয় ম্যাক্স টু ম্যাক্স 20 কি 25,000 টাকা স্যালারি পাইতে পারে। তারপর বাংলাদেশের যে অবস্থা জব, ভাই এটা হিউজ পরিমাণ, আমি তো ট্রাই করে দেখছি, আমি জানি কি হয় না হয়। এই আপনি পাবেন না, জবই পাবেন না, 20-25,000 টাকা স্যালারি তো হিউজ এটা। আর এখানে যে আপনি শিক্ষাগত যোগ্যতা হাই এডুকেশন লাগবে তেমন কিছু না, আপনি 5 পাস করলে এটা করতে পারবেন, এখানে তেমন হার্ডের কিছু নাই, ঠিক আছে। আমি তো এটা স্বপ্নের কিছু না, এটা আমি দেখছি। ধরেন আপনি 20টা অ্যাকাউন্টে যদি কাজ করেন, আপনি যদি $1,000 করে পান প্রতি অ্যাকাউন্টে, তাহলে আপনার কত হইতেছে, অলমোস্ট $20,000। এটা বাস্তবে মেক করা পসিবল যদি আপনি হার্ড ওয়ার্কিং করতে পারেন। হার্ড ওয়ার্কিং করতে পারলে এটা পসিবল। এখন আমি বুঝলাম যেটা মাল্টিপল কাজ করলে আমাকে সুবিধাটা কি, ঠিক আছে। আর এয়ারড্রপ কি, এখন কথা হলো এয়ারড্রপ কি, আমরা তো পেমেন্টের বিষয়টা বুঝলাম। এয়ারড্রপ কি, এয়ারড্রপ হচ্ছে ধরেন আমি একটা মার্কেটে নতুন কিছু একটা প্রোডাক্ট লঞ্চ করব বলতে এই ধরেন চিপসের কথাই ধরা যাক, আমি ইয়াশ নামে যে কোনো একটা চিপস লঞ্চ করতে চাইতেছি বাংলাদেশ বাজারে। এটা কিন্তু মার্কেটিং না করলে প্রোডাক্টটা কিন্তু ভাই আমার কিনবে না সবাই। আমার মোটামুটি সঠিক প্ল্যান অনুযায়ী মার্কেটিং করা লাগবে, অবশ্য মার্কেটিং লেগে আমার কিছু বাজেটও থাকা লাগবে। ঠিক তেমনইভাবে ক্রিপ্টোতে যখন একটা নতুন প্রজেক্ট লঞ্চ হয় তখন তারা কিন্তু মার্কেটিং করার জন্য একটা ফান্ড রাখে। ফান্ড বলতে ধরেন তাদের কাছে যদি 100টা টোকেন থাকে, আমি মানে এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি 100টা টোকেন থাকে, তারা 10টা টোকেন কিন্তু আপনি মার্কেটিংয়ের জন্য রাখবে। মার্কেটিংয়ের জন্য কেন রাখবে, কারণ তাদের প্রোডাক্টটা ভ্যালুয়েবল করার জন্য, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এটা কিন্তু তারা মাস্ট করবে। তো এই 10টা প্রোডাক্ট যে রাখলো এটাই মূলত এয়ারড্রপ, মানে ওই 10টা চিপসে তারা, আমরা ক্রিপ্টোকারেন্সিতে এয়ারড্রপ বলি, এটাই হচ্ছে মূলত এয়ারড্রপ। এয়ারড্রপের নামটা হয়তো বা শুনতে পারেন অনেকেই, বা টুকটাক কাজ করছেন, কিছুদিন কাজ করে ছাড়া দিয়েছেন। ভাই এখানে ছাড়ার কিচ্ছু নাই ভাই, আমি তো দেখছি, মানে আমি নিজেও কামাইছি, হিউজ কামাইছি আল্লাহর রহমতে। কিন্তু আচ্ছা যাই হোক, এখন এয়ারড্রপের টোকেন কোথায় সেল করব বা টাকা কিভাবে কনভার্ট করব, আমরা এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এয়ারড্রপের টোকেন কোথায় সেল করব, এয়ারড্রপের টোকেন আমরা বাইন্যান্স কীরকম একটু আমি বললাম না, এই যে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, বাইন্যান্স একটা এক্সচেঞ্জ না, এরকম কিন্তু হিউজ পরিমাণ এক্সচেঞ্জ আছে সারা ওয়ার্ল্ডে। এখন এমএক্সি আছে, এমএক্সিতে মোটামুটি সব টোকেনগুলাই লিস্টেড হয় বা অনেক সময় ট্যাক্সে হয়, এটা আপনি পরবর্তীতে কাজ করলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন শুধু জানিয়ে রাখেন এই এয়ারড্রপের যে টোকেনগুলো আমি ধরে নিতেছি এগুলো বাইন্যান্সে লিস্ট হলো। এই বাইন্যান্সে লিস্ট করে কিন্তু আমরা এই টোকেনটা যখন লিস্ট হবে তখন এই টোকেনটা আমরা সেল করে দেন বাইন্যান্সে বাংলা টাকা ওইটা কনভার্ট করে নিতে পারবো আমাদের বিকাশ বা রকেটে। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক লেভেলের একটা ধারণা। আমরা একটু রেস্ট করব, একটু পানি খাওয়া পরে আমি আবার বাকি যেই প্রসেসগুলো এটা আমি ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ভাই, পানি টানি খাওয়া শেষ,
এখন মোটিভেশন মানে আমরা আগে নিচে যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা আগে খেল না করি, ঠিক আছে। মোটিভেশন তো ভাই আসলে দেওয়ার কিছু নাই, তবে বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা ইয়ারডপে কাজ করব, দেখা গেছে আপনার প্রথম অবস্থায় খুব আগ্রহ সহকারে একটা কাজ দেওয়ার পর একটা খুব আগ্রহ সহকারে তাড়াহুড়া করে খুব ভালোভাবে কাজটা করে ফেললেন, একদিন 2 দিন 3 দিন করার পর তখন আপনি দেখবেন আর কাজ করতে মন চাইতেছে না, কারণ যেটা আমাদেরকে টাকা দেয় সেই কাজটা কিন্তু মনে করেন আমরা একটু করতে আলসেমি করি, আমরা চাই ইনস্ট্যান্ট মানি। আপনি এখন একটা কাজ করলেন, আপনি 1 ঘন্টা পরে যদি টাকা দিয়ে দেয়, এমনটা ভাই খুব সচরাচর হয় না, ঠিক আছে। এখানে আপনি টপ সেক্টরে যদি কাজ করার মন মানসিকতা থাকে, আপনার মাস্ট ধৈর্য লাগবে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনার কোনো প্রয়োজন নেই, আপনি এই সেক্টরে কিছুই করতে পারবেন না। তাহলে আপনি এখানে ইগনোর করতে পারেন, আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন। অ্যাডোব সেক্টরে আপনার ধৈর্য থাকা লাগবে, আর এখানে আপনি অনেক কিছু শিখতে পারেন। আপনি যদি এই সেক্টরে ইন হন তাহলে হিউজ পরিমাণ কিছু শেখার আছে। আমি তো জাস্ট একদম বিগিনারদের জন্য এইভাবে বলতেছি, এখানে শেখার কোনো শেষ নাই। তবে আপনি এয়ারড্রপ করতে চাইলে আপনার সময় দিতে হবে, ধৈর্য হারালে চলবে না। ধৈর্য জিনিসটা লাগবে। আপনি ধৈর্য দিতে পারলে আপনি দেখা যাচ্ছে আপনি 1 বছর যদি কোনো পেমেন্ট নাও পান, আপনি বছর শেষে যায় দেখবেন আপনার ভাই ইজিলি 2-2.5 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি 6 মাস কোনো পেমেন্ট পাইলেন না, আপনি 1 বছর কাজ করলে আপনি দেখবেন আপনি 2-2.5 লাখ টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে। এটা ইজিলি হয় আল্লাহর মতো, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। কিন্তু আপনার কাজ করতে হবে। আপনি যদি কাজ না করে বসে বসে চিন্তা করেন আমি টাকা পাওয়া যাবে, এটা হবে না, এটা আপনি কেউ দিবে না, এটা কেউ দিবে না। আর যারা অলরেডি অ্যাডোব সেক্টরে কাজ করছেন, কইরা ছাইড়া দিয়েছেন, ভাই আপনি তো বসে দিয়েছেন, ঠিক আছে বন্ধু বান্ধব এগুলো থাকবে, এগুলো সব থাকবে, তবে ভাই টাকা পয়সাই সব। টাকা পয়সা ছাড়া আপনারা কেউ দাম দিবে না এখানে। টাকা পয়সা ছাড়া রাস্তার কুত্তাও ভাই দাম দেন। আপনার রাস্তার কুত্তারে যদি একটা বিস্কুট দেন, আপনি পিছিয়ে সারাদিন থাকবেন। তাই আগে মানিটা জেনারেট করতে হবে, ঠিক আছে। অ্যাডপ্ট করতে আমাদের কি কি লাগবে? অ্যাডপ্ট করতে আমাদের মূলত টুইটার নাম তো টুইটার, টেলিগ্রাম এইগুলোর নাম হয়তো বা সবাই জানেন, ঠিক আছে। টুইটার, টেলিগ্রাম, মাটাম্যাক্স। আচ্ছা, মাটাম্যাক্স নামটা যদি না শুনে থাকেন, আমি সহজ ভাষায় বলতেছি। ধরেন আপনার পকেটে টাকা রাখার জন্য আপনার মানি ব্যাগ ইউজ করেন না, এটাই হচ্ছে তেমন, এটা আমাদের মানি ব্যাগ, ঠিক আছে। আর জিমেল সবাই জানেন, যত অ্যাকাউন্ট করবো তত অ্যাকাউন্ট ম্যানেজ করব। মানে যত অ্যাকাউন্ট বলতে ধরেন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনি একটা অ্যাকাউন্ট টুইটার, টেলিগ্রাম, মাটামাক্স, একটা জিমেল, এই সবগুলো মিলে একটা অ্যাকাউন্ট হয়েছে, ঠিক আছে। তারপর আপনি আরেকটা টুইটার অ্যাকাউন্ট খুললেন, ধরেন আপনি একটা টুইটার অ্যাকাউন্ট খুললেন রাফি দিয়ে টেলিগ্রাম, ঠিক আছে, রাফি দিয়ে জিমেল, তাহলে একটা হইলো। তাহলে ধরেন আরেকটা রানি একটা টুইটার, একটা টেলিগ্রাম, একটা জিমেল, এভাবে হইলো 2টা। এবার ঠিক আপনি যতগুলা ম্যানেজ করতে পারবেন মনে হয় আপনার পক্ষে করা সম্ভব, ততই ভালো। তো বিষয়টা আমি যেটা বলছি একটু আগে, যে আপনার অ্যাকাউন্ট যত বেশি ভালো হবে আপনার মানি তত বেশি বেটার জেনারেট হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন টুইটার আমরা যারা খুলতে পারি তারা খুলব, না খুললে আমি দেখাই দেবো, সমস্যা নাই। টেলিগ্রাম নাম্বার লাগবে, এই নাম্বারটা আপনারা কীভাবে ম্যানেজ করতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন। একটা টেলিগ্রাম 1 নাম্বারে দিয়ে হয়। মাটামাক্স এটা দেখাই দিব। জিমেল তো ইজি খোলা, আনলিমিটেড, মোটামুটি জয়টা জিমেল সবাই খুলতে পারে আশা করি। আর যদি না খুলতে পারেন তাহলে ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখে নেবেন জিমেল কীভাবে খোলা যায়, এগুলা জিমেল খুলবো। মোবাইল দিয়ে কি মাল্টিপুল করা যাবে? হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে মাল্টিপুল করা যাবে, তবে মাল্টিপুল মোবাইল দিয়ে কীভাবে করবেন এটা আসলে আমি চাইলে এখানে দেখাইতে পারতেছি না, কারণ ইউটিউবে আর কি এটা মানে সাপোর্ট করে না, আপনার রুলস এই ভিডিও আমার ব্যান করে দিতে পারে মোবাইল দিয়ে এটা যদি করে। তবে সমস্যা নাই, আমি এই ভিডিও নিচে টেলিগ্রামে গ্রুপ দিয়ে দেবো, আপনার ওইখানে জয়েন হয়ে ওই আমাদের গ্রুপে মেম্বার থাকবে হেল্প করার জন্য। ওই আপনার একদম ফুললি গাইডলাইন করবে কীভাবে কী করা যায় না করা যায়, সব আপনাকে গাইডলাইন করবে। পিসি দিয়ে কীভাবে মাল্টিপুল করবে, হ্যাঁ এটা আমরা এখন দেখব। এখন আমরা দেখব টুইটার আমরা কীভাবে খুলব। প্রথমে আমরা একটা টুইটার খুলতে হলে তো আমাদের জিমেল লাগবে। আর একটা বিষয় কি, টুইটারে কিন্তু আপনার নাম্বার লাগবে না, আপনি যে জিমেল করতেছেন এই সেম জিমেলের নাম দিয়া সেম টুইটার খুলবেন,
ঠিক আছে। এই জিমেলের নাম দিয়ে আপনি সেম টেলিগ্রামের নাম দিবেন। মূল কথা এই জিমেলের নামটা যেটা থাকবো আপনার অ্যাকাউন্টগুলো সব সেম নামই দিয়ে দিবেন। হয়তো একটু এদিক সেদিক নাম্বার একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু নামগুলো যেন সেম হয়, তাহলে আপনার পরবর্তীতে কাজ করার সুবিধা হবে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করে থাকেন। ঠিক আছে, এখন টুইটার, টেলিগ্রাম, মাটামাক্স এগুলো কীভাবে কী করা লাগে এগুলো আমি দেখে, আর সবগুলো লিঙ্ক আমি আমাদের টেলিগ্রামে গ্রুপে আমি দিয়ে দেবো। ওইখানে যায় আপনারা লিঙ্কগুলো ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, যাদের পিসি আছে তারা তো আমরা ক্রোম মোটামুটি ইনস্টল করতে পারি, যেহেতু পিসি ইউজ করলে তো ক্রোম সবাই পারি। পিসি আমরা কি করব, এই যে এখানে যাওয়ার পর এখানে অ্যাড করব, আমার এইগুলো জিমেল আছে, এগুলো আমরা এখান থেকে যা অ্যাড করে নিব নতুন একটা ক্রোম। আর এটা যদি কারো সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আস করতে পারেন, সমস্যা নেই, দেখা দেবো। আমি একটা নতুন আপনার জিমেল মেক করছি আপনাদের দেখানোর জন্য। আমি জিমেলটা একটু লগ ইন দিয়ে আগে, কারণ ক্রোমে তো আমার জিমেল আগে লগ ইন দিতে হবে, তো আমি আগে ক্রোমে জিমেলটা লগ ইন দিব। আচ্ছা, আমরা জিমেলটা লগ ইন দিয়ে দিলাম। এই যে আমাদের জিমেল, এটা একদম নতুন একটা জিমেল, দেখেন আমি এর আগে এই জিমেল ইউজ করি নাই। ঠিক আছে, আচ্ছা এটা ভেরিফাই এরকম মাধ্যমে চাইতে পারে, এটা আমার ভেরিফাই যেতেছে নাম্বার, আমি নাম্বার ভেরিফাইটা করে রাখি। আচ্ছা, আমরা এই যে জিমেলটা নাম্বার ভেরিফাই করছি। ঠিক আছে, এটা আমার অনেকগুলো জিমেল খোলা হয়েছে তো এই সিম দিয়ে, কারণ আপনাদের প্রথম অবস্থা আর কি চাবে না, সমস্যা নেই। আপনার টেলিগ্রামে যদি নাম্বার ব্যবহার করেন তাহলে ওইটা দিয়ে জিমেলে ভেরিফাই করে আনবেন, এটা আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন আমরা কী করব, প্রথমে টুইটার কীভাবে খুলতে হয় এই জিনিসটা আমরা দেখব। প্রথমে টুইটারে চলে গেলাম। আচ্ছা, ভিডিওটা যদি বেশি স্লো মনে হয় আপনারা একটু 2x বা 1.5x প্লাস করে দেখে নেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট করব। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে যদি অন্য কোনো অপশন আসে যে নাম্বার, তাহলে আপনি দেখবেন সাইডে লেখা থাকবে যে ইউজ জিমেল, এই টাইপের, তখন আপনারা আপনাদের ওই জিমেল ইউজ করবেন। আমি একটু জিমেলটা কপি করে নিই এখান থেকে, কপি করে এই দেখেন আমি সেম নামটাই দিয়ে দেবো। হ্যাঁ, এটা যেন আমার পরবর্তীতে না, আমার আপনারটা এটা নিয়ে নিলাম, নিয়ে পরে যে কোনো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম, 2005 ঠিক আছে। তারপর নেক্সট দেওয়ার পর একটা ক্যাপচা আছে, আমি ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি, ডাবলো। আচ্ছা, একটু বড় হতে সমস্যা নাই, আমি চাইতেছি যে আপনারা একদম সব দেখাই দিই আর কি, কীভাবে কী করা লাগে A to Z, যেন কোনো ঝামেলা না হয়। তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা টেলিগ্রামে নক করবেন, ওইখানে আপনাদের যা হেল্প লাগে করা হবে, সমস্যা নেই। এটা কিন্তু আমি একটা দেখাইতেছি না, আপনারা জয়টা অ্যাকাউন্ট করবেন ঠিক ততগুলা টুইটার অ্যাকাউন্ট টেলিগ্রামে এভাবে খুলে রাখবেন। আচ্ছা, আমি পাসওয়ার্ড দেওয়া তারপরে যে চলে আসলাম এখানে এখন কি আমার দিতে হবে। আচ্ছা, আপনারা করার পর এই টুইটারের আমরা ফেসবুক যখন ইউজ করি তখন আমাদের ফেসবুক প্রোফাইলটা খুব সুন্দর করে গুছিয়ে রাখি না, ঠিক তেমনইভাবে এগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। প্রোফাইল পিকচার, তারপরে যে ব্যাকগ্রাউন্ড পিকচার, এখানে আপনার একটা নাম চয়েস করে ছোটো একটা, যে নামটা একটু বেটার মনে হয়, আছে এটা আমি দিলাম, এটা সমস্যা নেই। নেক্সট, ওকে, এগুলো স্কিপ, এগুলো দিয়ে দিলাম, এটা সমস্যা না। এখান থেকে কিছু সিলেক্ট করে দিন, নেক্সট। আচ্ছা, এক দুইটা আমরা ফলো দিয়ে দিব, তারপর নেক্সট। আচ্ছা, ঠিক আছে, আমাদের টুইটার মোটামুটি খোলা হয়ে গেছে। কিন্তু খোলা হয়ে গেলে আমরা এখানে আরেকটু কাজ করব। ধরেন আমরা একটা ব্যাক কভার দিলাম, তারপর এই বায়োটা একটু সুন্দর করে সাজাইলাম। আমি ব্যাক কভারটা আর বায়োটা সুন্দর করে সাজায় দেখাইতেছি। আচ্ছা, এডিটে যাওয়ার পর আমরা ব্যাক কভারে যাব। বায়ো ধরেন আপনার এমন টাইপের বায়ো দেবেন যাতে একটু সুন্দর লাগে। ধরেন আমি হ্যাশট্যাগ ইউজ করতেছি, হ্যাশট্যাগ দেওয়ার পর দিলাম ফাইন্যান্স, তারপর হ্যাশট্যাগ। আচ্ছা, ফাইন্যান্স বানানোটা ভুল হয়েছে, সরি। ফাইন্যান্স দিলাম, এয়ারড্রপ, এরকম হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি, বা আমরা লিখতে পারি এয়ারড্রপ হান্টার, বা এরকম বায়ো আপনারা টুইটারে বায়ো, ক্রিপ্টো রিলেটেড বায়ো যদি চ্যাটজিপিটিতে সার্চ করেন তাহলে দেখা যায় মোটামুটি ভালো বায়ো, তবে চ্যাটজিপিটি ইউজ কম করাই বেটার। আচ্ছা, এখন আমরা একটা প্রোফাইল ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করি। আচ্ছা, আমি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর তারপর সেভে দিলাম। সেভ দেওয়ার পর এখন দেখেন আমাদের আইডিয়ার কিন্তু একটু আগে থেকে একটু সুন্দর লাগতেছে। এখন এরকম করলে কি আপনার টুইটার আইডি এরকম রাখলে আপনার টুইটার আইডিগুলো ব্যান হয়নি এত সোজা, নাহলে ব্যান হয়ে যেতে পারে, কারণ এখন টুইটারের অ্যালগরিদম অনেক চেঞ্জ আসছে, অনেক পরিবর্তন আসছে। ঠিক আছে, আচ্ছা এখন
আমাদের টুইটার খোলা শেষ হয়েছে। তারপর আমাদের কি লাগবে? টেলিগ্রাম আমরা তো সবাই খুলতেই পারি। হোয়াটসঅ্যাপ কীভাবে খুলি না? হোয়াটসঅ্যাপ সেমভাবে টেলিগ্রাম। এখন আমরা মাটামাক্সের দিকে যাব, যেটা আপনার ওই কি বলছি আমি, মানে মানিব্যাগ, টাকা কোথায় রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাটামাক্স, ঠিক আছে। মাটামাক্সটা আমরা অ্যাড করব ওয়ালেটে। এগুলো সব লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দিব, আপনার এখানে যা। মাটামাক্স হচ্ছে এটা আমাদের কি টাকা মানে মানিব্যাগ রাখার, মানিব্যাগ বাংলা টাকা, সহজভাবে আমি বললাম, নাহলে এটা Web3 ওয়ালেটে বলে এটাকে। আর এইগুলো অনেক ওয়ালেট আছে, আমরা আগে এত গভীরে না যাই, আমরা একদম বিগিনার টাইপের বোঝার চেষ্টা করি। এটা আমরা একটু ক্রোম করব, ওকে দিয়ে দিব। এটা ইনস্টল হচ্ছে, যে এখানে ইনস্টল হচ্ছে 10 ডে। আচ্ছা, আমাদের মাটামাক্সটা ইনস্টল হলে অটো এরকম আর কি চলে আসবে। হ্যাঁ, তো ক্রিয়েট এ নিউ ওয়ালেট দেবো। এটা কি? ইউজ সিকিউরিটি রিকভারি ফেস দেবো। আমরা এখানে যেখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবো, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। আচ্ছা, আমি দেখানোর সুবিধার্থে আপনাদের 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম। এখানে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম। তারপর আই এগ্রি ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে এটাই চাপ দিব। এখানে একটা ক্লিক করার পরে কিন্তু এরকম চলে আসছে। আমি এটা যেভাবে দেখি মোবাইলের সেম আমরা এভাবেই কাজ করব। এখন এটা আমরা কপি করব ফেসটা, ঠিক আছে। এটা আমরা পুরোটা কপি করা এক জায়গায় রাখি। এই ফেসটা কিন্তু আমাদের হারাইলে চলবে না, বা এটা অন্য কারো দেখানো যাবে না, কারো দেওয়া যাবে না। কারণ এইটা যদি আপনি অন্য কাউরে দিয়ে দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকে সে এখান থেকে যে আপনার ফান্ডগুলো থাকবে, বা যে ডলারগুলো থাকবে, যে কয়েনগুলো থাকবে, ওইগুলো আপনার ট্রান্সফার করে কিন্তু সে অন্য জায়গায় নিয়ে যাবে। তো এটা করা যাবে না। হ্যাঁ, এটা আমরা একটা সেফ জায়গায় রাখবো। আমরা নোটপ্যাডে বা খাতায় কোনো জায়গায় যদি লেখা রাখা যায়, তাহলে করব, বা ফোনের মধ্যে আমাদের নোট আছে না, ওইখানে আমরা লেখা রাখবো। হবে। তারপর কন্টিনিউর পর এই দেখেন এখানে কিন্তু কি এখন কি বলতেছে, 3 নাম্বারটা কী ছিল, 4 নাম্বারটা কী ছিল, 9 নাম্বারটা কী ছিল, এগুলো আমরা এখন ফুলফিল করব। এখানে আমি গেলাম, যাওয়ার পর একটু আমি যেটা সেভ করছি, 3 নাম্বার কী ছিল, এই যে 3 নাম্বার কী ছিল, ভেরিফাই। এখানে আমি ভেরিফাই ক্লিক করব। 3 নাম্বার ভেরিফাই, এই যে ভেরিফাই। 4 নাম্বার 10 আর 9 নাম্বার তো এটাই হবে, যেটা একটা বাকি আছে। তাহলে সাইলেন্ট দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর ওকে, পারফেক্ট, মানে ম্যাচ করছে। তারপর কন্টিনিউ ওপেন ওয়ালেট করার পর এই যে আমাদের ওয়ালেটটা মোটামুটি রেডি ইউজ করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন এটা বিষয়টা বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের মাটামাক্স, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দেবো পরে, কারণ এটা তো আপনাদেরকে শীত দেখাই দিছি। ওকে, তাহলে আমাদের টুইটার খোলা শেষ, মাটামাক্স খোলা শেষ, টেলিগ্রামও খোলা শেষ, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এই কাজগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা এই টুইটার, তারপর মাটামাক্স এগুলো যে খুললাম, এগুলা আমাদের মানে কাজে কি লাগবে, এই কাজটা কি, এটা আমরা দেখাবো। এই ধরেন আমি একটা অ্যাডোবি লিঙ্ক এখানে ওপেন করলাম, একটা লিঙ্ক, এটা আপনারা পরে বুঝবেন যখন কাজ দিব। তারপর এখানে কি কন্টিনিউ উইথ কি বলতেছে, মেল বলতেছে। মেল দেওয়ার পর এখানে আমরা মেলটা দিব, আমাদের মেলটা কপি করে মেলে একটা কোড যাবে। আমার ইন্টারনেটটা একটু স্লো, আমরা কোডটা নিব। এটা কিন্তু আমি আপনাদের একদম কিভাবে শুরু করে একটা কাজ করলে মানে ব্যবহারটা কি টুইটার মাটামাক্সে, এটা সহ আমি দেখাইতেছি, ঠিক আছে। এখানে লোড নিচ্ছে, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমরা জিমেল দেওয়ার পর ঠিক এরকম আসছে। এখানে একটা কি নাম দেবো, আমরা নামটা ঠিক জিমেল অনুসারে যেটা আছে আমরা সেটাই দিয়ে দিই। নামটা এখানে দিয়ে দেওয়ার পর জয়েন হোয়াইট লিস্ট। এখানে কিন্তু পরবর্তী স্টেপে আমাদের আরও অনেক কাজ আছে, সোশ্যাল মিডিয়ার যে টাস্কগুলো, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তারপরেও অ্যাডপ্ট করতে গেলে আমাদের আরও অনেক কিছু প্রয়োজন আছে, এগুলো আমি ধাপে ধাপে পরবর্তীতে আপনাদেরকে আরও গাইডলাইন করব। এখন একসাথে অনেক কিছু বুঝাইলে এমন আছে একটু অসুবিধা হবে বুঝতে, বা একটু প্যাচ লাগিয়ে যেতে পারে। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে মোটামুটি বুঝেন, তাদের তো আসলে বোঝার কথা, কিন্তু আমি একদম বিগিনারদের, যারা একবারে কিছুই বোঝে না ক্রিপ্টো সম্পর্কে কীভাবে কী করতে হয়, তাদের জন্য। আচ্ছা, এখানে আমাদের কী টাস্ক দিচ্ছে, এই দেখেন এখানে কিন্তু বলছে কি ফলো করার জন্য, শেয়ার করার জন্য, রিটুইট করার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, এগুলো কি ফলো, এই যে গো, এখানে চাপ দিলে আমাদের টুইটারে নিয়ে যাবে। টুইটারে যাওয়ার পর আমরা এখানে যেটা ফলো করে দেবো। ফলো করে দেওয়ার পর আমাদের টাস্কটা একটু ভেরিফাই হইতে হবে, একটু টাইম লাগতে হবে। এটাকে শেয়ার করতে বলতেছে, জাস্ট এখানে গো, মানে ম্যাক্সিমাম কাজ এমন টাইপেরই,
এটা জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে আপনাদের আর কি দেখাইতেছি। আর নতুন টুইটার অ্যাকাউন্ট আমরা একটু আস্তে ধীরে ব্যবহার করবো যেন টুইটার অ্যাকাউন্টগুলো আমাদের ব্যান না হয়ে যায়। এই যে টাক্সিটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, শেয়ার ভেরিফাই গেছি। রিটুইট পিনেট পোস্ট মানে পিন পোস্টার, পিন পোস্ট বলতে কোনটারে বোঝায়, আমরা যখন এই যে এটা টুইটারে গেলে স্টার্ক প্রজেক্টের নাম হচ্ছে স্টার্ক, এটা টুইটে এই যে পিন করা আছে না, এটারে আমরা পিন পোস্ট লাইক রিটুইট, যে রিটুইটে রিপোস্টারে আর কি রিটুইট বলে। এখানে আমরা এভাবে রিটুইট করে দেবো, রিটুইট করার পর লাইক কমেন্ট তো আমরা এই যে কমেন্ট এখানে চাপ দিলে এখানে ক্লিক করলে কমেন্টই নিয়ে যাবে। দেন আমরা এখানে যাই যে এখানে একটা রিপ্লাই দিয়ে দিব, যে কোনো কিছু একটা রিপ্লাই দিয়ে দেবো, দেন দেখবে এই টাস্কগুলো এগুলো সব আস্তে আস্তে বেড়ে ফেলবে। এখানে আপনাদের রেফার লিঙ্ক আছে, এখানে রেফার লিঙ্কগুলো আপনারা কীরকম বলছে যে যদি 20টা অ্যাকাউন্ট করেন বা 5টা অ্যাকাউন্ট করেন 10টা অ্যাকাউন্ট করেন ওইগুলা বাকি এই রেফার লিঙ্কগুলো কপি করা এই সেম প্রসেস যেভাবে দেখাইছি সেম এভাবেই করতে হবে। এ হচ্ছে মোটামুটি একটা প্রপার গাইডলাইন, একদম স্টার্ট শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত কী কী করা লাগে। এটা আর পরবর্তী স্টেপে আসলে অনেক কিছু আছে যেগুলো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। ঠিক আছে বাই। আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যা সবাই নক করবেন, ওইখানে হেল্প করার জন্য আমাদের লোক আছে, আপনাদের যে সমস্যা সলভ করার চেষ্টা করবে। আর এটা যেহেতু আমার প্রথম ভিডিও ছিল, আমি এর আগে তেমনভাবে আসলে ভিডিও রেকর্ডিং করা হয় নাই বা করিও নাই, একটু নয়েজ ছিল, তারপর আদার কথাবার্তা বলা একটু সমস্যা ছিল, এগুলা না দেখা কাজে ফোকাস করেন। আর বিষয় হলো এই যে এটা দেখালাম, এটা দেখানোর পর হয়তো বা অনেক মানুষ ভিডিওটা দেখবেন, দেখার পর অনেক ভুল ধরনের আছে, ওদের সমস্যা নেই, ভুল হয়েছে ভুল ধরতে পারেন। তবে দেখার পর যারা একদম নতুন আছেন দেখবেন খুব আগ্রহ সহকারে দেখবেন এবং কি 4-5 দিন কাজ করবেন হয়তো বা, কিন্তু তারপর কি হবে আর আপনারা কাজটা করবেন না, এরকম হইলে ভাই হবে না। আপনাদের কন্টিনিউয়াসলি মিনিমাম 6 মাসের মতো একটা টার্গেট রাখেন, যে যাই হোক না কেন ভাইয়ের কথা শুনে আমি 6 মাসে এখানে কাজ করব। 6 মাস কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এটা। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে নেক্সট যে